আজাদ মজুমদার, আপনি জানেন যে গতকালের দিনটা আমাদের তথ্য অপতথ্যের ধোঁয়াশার মধ্যে দিয়ে কেটেছে। সেখানে আমি এবং এই জায়গায় মুক্তিযোদ্ধাদের যে নতুন করে সংজ্ঞায়ন সেটা নিয়েও একটি ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। আপনার এক্ষেত্রে আপনি একটি তথ্য আমি এখানে উল্লেখ করতে চাই, যেটা আপনি বলেছেন যে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমি একটু বিষয়টা বুঝতে চাইছি যে আইনানুগ ব্যবস্থাটা কি নেওয়া হবে, কিভাবে নেওয়া হবে। আমরা অপতথ্যে বিভ্রান্ত কেউ হোক সেটা চাই না, সেটাকে নিরুৎসাহিত করার জন্য আইনানুগ ব্যবস্থাটা কিভাবে নেবেন? ধন্যবাদ। যে কোনো বিষয়ে তো যে কোনো নাগরিকের বা সরকারের আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে। কেউ যদি অ্যাগ্রাইভড হয় বা সরকার যদি মনে করে যে এখানে আপনার এই অপতথ্যের কারণে সরকার বা রাষ্ট্রের বা নাগরিকদের কোনো ক্ষতি হয়েছে, তাহলে দেশের তো প্রচলিত আইনে অনেক ধরনের সুযোগ আছে। ডিপেন্ড করবে আসলে ক্ষতিটা কী ধরনের বা রিপোর্টটা কী ধরনের, ভুলটা কী ধরনের, তার উপর প্রেস কাউন্সিলে যাওয়ার সুযোগ আছে। প্রেস কাউন্সিলে যদিও প্রেস কাউন্সিলে আপনার খুব বেশি শাস্তির কোনো বিধান নেই, মৃদু তিরস্কার। আমরা মনে করি যে সাংবাদিকতা এটা সম্মানী লোকের পেশা। সাংবাদিকদের যদি মৃদু তিরস্কারও করা হয়, এটাও তাদের জন্য অনেক ক্ষেত্রে বড় শাস্তি। আমরা এটা বিশ্বাস করি। আমি নিজেও একজন সাংবাদিক। আমি মনে করি যে সাংবাদিকদের আত্মসম্মান বোধের জায়গাটা তীব্র থাকা উচিত। তো যদি তাদের ভুল সংবাদের কারণে কেউ আহত হয় বা কেউ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে প্রেস কাউন্সিলে যাওয়ার সুযোগ আছে। যদি কেউ ব্যক্তিগতভাবে কারো মানহানি হয়, তাহলে মানহানি মামলা করার সুযোগ আছে। সেটা করতে পারে। এটা নির্ভর করবে সংবাদের ধরনের উপর। তবে আমরা আমাদের এখানে যেভাবে অনেকে ফ্রি লাইসেন্সটা নিয়ে নিয়েছে, যে ভুল সংবাদ প্রকাশ করে সে যদি সামান্য একটা ভুল স্বীকার করে অনেকে দায় মুক্তির চেষ্টা করে, অনেকে খুব যখন বুঝতে পারে তখন তারা নিউজটা সরিয়ে নেয়, বা অনেকে আছে ভুল স্বীকারও করে না, ভুল হওয়ার পর ভুলটাকেই নানা কায়দায় ইনিয়ে বিনিয়ে ডিফেন্ড করার চেষ্টা করে। তো এগুলো তো সমাজের জন্য ক্ষতিকারক। এটা তো একটা আইনি প্রতিকার থাকা উচিত, আমরা বিশ্বাস করি। একটু কি বলবেন যে এই যে ঘটনাটি গতকাল ঘটলো, এটা আসলে কেন ঘটেছে? একজন সাংবাদিক হিসেবে আপনি যদি বিশ্লেষণ করেন, এটা তো যারা করেছে তারা বলতে পারবে কেন তারা এটা করেছে। কিন্তু আমরা তো দেখেছি যে কালকে যখন আমাদের পক্ষ থেকে আমরা ব্যাখ্যাটা দিলাম, বা আরও যারা সিভিল সোসাইটিতে অনেকে পরবর্তীতে প্রজ্ঞাপনটা মনোযোগ দিয়ে পড়েছে, তাদের মধ্যে তো আসলে তারা তো বুঝতে পেরেছে ঠিকই যে আসলে প্রজ্ঞাপনটাতে কি বলা হয়েছে। পরবর্তীতে এটা নিয়ে আর কোনো বিতর্ক হয়নি। আপনি মনে করছেন কোনো ভেস্টেড ইন্টারেস্ট থেকে এটা করা হয়েছিল? না, আমি এটা এইরকম কোনো জাজমেন্টে এখন যাব না। এটা আমার কাছে অমনোযোগিতার কারণেও হতে পারে, কপি পেস্টের কারণে হতে পারে। কারণ অমনোযোগিতা হলো বিষয়টা এরকম যে আপনার এটা যে কোনো কারণেই হোক, এটা একটু রাতের দিকে এসেছে, হয়তো সংশ্লিষ্ট রিপোর্টার মনোযোগ দিয়ে পুরোটা পড়ার সুযোগ পায়নি, বা একটা প্যারা পড়েই হয়তো একটা কনক্লুশনে চলে গিয়েছে, এরকম হতে পারে। আমি জানি না এটা কেন হয়েছে, কিন্তু ভুলটা হয়েছে, এটা হলো সবচেয়ে বড় কথা। আর অন্য অনেকগুলো মিডিয়া যখন এটা করেছে, আর এটা আমাদের দেশের মিডিয়া যে ট্রেন্ডটা যেরকম, এখানে আপনি নিজেও দেখেছেন যে ট্রেন্ডটা হচ্ছে যে কেউ একজন দিয়ে দিলে অন্যরা আর আসলে ক্রস চেক করার কোনো চিন্তা ভাবনা করে না, যেহেতু সে দিয়েছে, বিশেষ করে সেটা যদি পপুলার জাতীয় দৈনিক বা হয়, বিশ্বাসযোগ্য কোনো দৈনিক যদি সেটা করে। আরেকটা জিনিস অনেকেই বলছে যে হ্যাঁ, এখানে কোনো কিছু অ্যাম্বিগুইটি আছে, থাকতে পারে। আমি বলবো একেবারে মানে সুনিশ্চিত হয়ে দাবি করবো না যে এখানে কোনো অ্যাম্বিগুইটি ছিল না, কিন্তু অ্যাম্বিগুইটি থাকলে তো কথা বলার সুযোগ আছে। একটা রিপোর্ট তো শুধুমাত্র একটা কাগজ দেখে হয় না। আপনি নিজে জানেন সাংবাদিকতাটা কীভাবে হয়। তো একটা কাগজে যদি কোনো ধরনের আপনার যদি ভুল বোঝাবুঝির কোনো আশঙ্কা থাকে, বা আপনি যদি আমরা সবাই সব কিছু পড়ে বুঝতে পারবো এরকম কোনো কথা নেই। আমার যদি ভুল ফার্দার ক্লারিফিকেশনের জন্য তো সংশ্লিষ্টদের সাথে কথা বলার সুযোগ আছে। কথা না বলে কোনো রকম আপনার যদি একটা প্যারা পড়ে বা আংশিক পড়ে একটা সিদ্ধান্তে এসে এরকম একটা সংবাদ ছাপা হয়, আমি মনে করি একটা পত্রিকা যখন একটা সংবাদকে লিড নিউজ হিসাবে গণ্য করে, তখন তো আমরা নিজে দেখেছি যে সেটা কী ধরনের স্ক্রুটিনির মধ্যে দিয়ে যায়। সেটা অন্তত 3-4টা লেয়ারে স্ক্রুটিনাইজড হয়। তো আমার মনে হয় না যে এই সংবাদটার ক্ষেত্রে সেই গেটকিপিংটা ছিল। এবং এখন কেউ ইন্টেনশনালি করেছেন কিনা এটা তো এখনই আমি নিশ্চিত হয়ে বলতে পারবো না। তবে আমরা এটুকু আমি আপনাকে বলতে পারি যে এটা নিয়ে সরকার চিন্তা ভাবনা করছে। ঈদের ছুটির মধ্যে হয়তো আমরা আসলে এই মুহূর্তে কিছু করার সুযোগ নেই, তবে আমরা সম্ভবত এই বিষয়টা নিয়ে একটা তদন্ত কমিটি করব।